পাশে আপনারা যদি আওয়াজ করেন তাহলে অন্যদের আ শুনতে অসুবিধা হবে। এইজন্য কেউ ইকো আনমিউট করবেন না। সবাই মিউট করে রাখবেন। আপনাদের কথা বলার সুযোগ দেওয়া হবে, জিজ্ঞাসা করার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যেহেতু একটা প্রতিশ্রুতি নিয়েই মিটিং এ জয়েন করা আপনাদেরকে, সেটা হলো আপনাদেরকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা। এই প্রতিশ্রুতি নিয়েই মাঠে নামা হয়েছে। সুতরাং আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট, সহযোগিতা চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এজন্য ক্লাসের মধ্যে আ কোন প্রকার যেন না হয়, বিঘ্ন না ঘটে, অন্যরা যেন আ ক্লাসের কোনো একটা কথা ছুটে না যায়। এজন্য আপনারা প্রত্যেকে আমানতদারিতার সাথে ক্লাসে জয়েন থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম অফলাইন দোকান যেভাবে পরিচিত করতে হয়, অনলাইন দোকানও পরিচিত করতে হয়। এখন কিভাবে করবেন পরিচিত? তো এটা এভাবে করবেন, আপনাদের প্রত্যেকেরই একটা Facebook আইডি আছে। Facebook আইডি যদি না থাকতো, আজকে এই মিটিং এ আপনারা জয়েন হতে পারতেন না। তার মানে Facebook একটা আইডি আছে এবং সেই আইডিতে আপনাদের পরিচিত মানুষের সাথে পরিচয় আছে। পরিচিত মানুষের সাথে পরিচয় আছে। তাহলে কি করবেন? আপনারা একটা দোকান ১ম এ খুলবেন। দোকান খুলে এরপরে সেই দোকানের আ মাল উঠাবেন। মাল উঠাবেন বলতে সাজাবেন, দোকান সাজাতে হয়। কিভাবে সাজাবেন? একটা পেজকে যেভাবে একটা লোগো দিতে হয়, একটা কভার ফটো দিতে হয়, এরপরে সুন্দর করে প্রোডাক্ট গুলো আপলোড করতে হয়, সাজাবেন। এরপরে দোকানে মাল উঠাবেন। মাল উঠাবেন বলতে প্রোডাক্টের পিকচার গুলো আপনারা দোকানে দিবেন অর্থাৎ পেজে দিবেন। এখন এটা কিভাবে পরিচিত করবেন মানুষের সামনে? আপনার পার্সোনাল যে পেজ আছে, আইডি আছে, ওই আইডি দিয়ে আপনার এই পেজকে শেয়ার করবেন। শেয়ার করে বলবেন, উপরে লিখে দিবেন যে আপনারা যারা ন্যাচারাল প্রোডাক্ট নিতে চান বা এই প্রোডাক্টটা অর্ডার করতে চান, তাহলে এই পেজে নক করুন অথবা এই পেজে যোগাযোগ করুন। এবং যারা ন্যাচারাল প্রোডাক্ট ভালোবাসেন, তারা আমার এই পেজটা ফলো করুন। মানে আপনার দোকানকে ফলো করবে। তো এইভাবেই আপনার অনলাইন বিজনেসটা, অনলাইন দোকানটাকে মানুষের সামনে পরিচিত করতে হবে। এটা হলো ব্যবসার ১ম ধাপ। অনেকের কাছে কথাগুলো একেবারে মানে অপ্রয়োজনীয় মনে হতে পারে, যারা মূলত মার্কেটিং বোঝেন, আগে থেকে এগুলা জানেন। তবে আমাদের যেহেতু শুরুর থেকে শুরু করা, আমাদের এখানে যারা জয়েন করছে অনেকে এমনও আছে যে, "ভাই আমি Facebook ও ওরকম চালাতে পারি না। শুধু Facebook খুলছি তাই।" এমনও আছে, অনেকেই আছে। সুতরাং আমাদের আলোচনা একেবারে তাদের জন্য। শুরু থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো এই যে Facebook এ আপনার দোকানটাকে পরিচিত করবেন, এই পদ্ধতি অবলম্বন করে আপনার দোকান পরিচিত হতে, হতে একটা পর্যায়ে দেখবেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে থেকে টুকটাক অর্ডার আসবে। এখন আপনার বন্ধু-বান্ধবের কাছে যদি আপনি আমাদের প্রোডাক্ট গুলো সেল করতে না পারেন, তাহলে আপনি মানুষের কাছেও সেল করতে পারবেন না। কারণ আপনার বন্ধু-বান্ধবকে দিলেই তো সে বলবে যে প্রোডাক্টটা ভালো কি প্রোডাক্টটা খারাপ। এরা যদি ভালো বলে, তাহলে আপনি নিশ্চিন্তে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারতেছেন। এজন্য আপনাদের আগে নিজের লোক আত্মীয়স্বজনের মধ্যে প্রোডাক্ট গুলো দিয়ে সেল করতে হবে এবং নিজের আইডি দিয়ে শেয়ার দিতে হবে। প্রয়োজনে নিজের আইডিতেও পোস্ট করে আপনার যেই পেজ বা যেই দোকান খুললেন ওই দোকানটাকে মেনশন করে দিতে হবে। যাতে করে এই প্রোডাক্টটা ওই দোকান থেকে কিনতে পারে। ইত্যাদি, ইত্যাদি। এই হলো সিস্টেম। এখন একটা পেজ খুলতে হবে আপনাদের। প্রত্যেকের একটা করে পেজ খুলতে হবে, যেটা আপনাদের দোকান হবে। এখানে আজকে পেজ নাই কার? মানে Facebook আইডি আছে কিন্তু Facebook এর পেজ নাই। এরকম কে আছেন? এখন বলতে পারেন, কথা বলতে পারেন। জি, কেউ আছেন যে পেজ নাই? আপনার নিচের দিকে একটা বাটন আছে, মাইক্রোফোনের মতো দেখা যায়। অপশনে চাপ দিলেই আপনি কথা বলতে পারবেন। মানে Facebook এ একটা দোকান বা একটা পেজ, পেজ নাই এরকম কে আছেন? আচ্ছা। আহমেদ মাসুদ। জি, আমি হাবিবুল্লাহ বলছি। আমার ফেসবুক পেজ নেই, আমার শুধু ফেসবুক আইডি আছে। আইডি আছে। আচ্ছা, তাহলে আমাদের এক ভাইয়ের Facebook পেজ নাই, উনার আইডি আছে। আর এখন ওই ভাই Facebook পেজ খুলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
যে আমার ফেসবুক আইডি এবং পেজ দুটোটাই আছে। আচ্ছা, আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। হ্যাঁ, আমরা যাদের নাই এটা নিয়ে কথা বলি। ও আচ্ছা। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এই ভাইয়ের নাম আমি দেখতে পারতেছি না যে এমডি এমডি ভাইয়ের নাম জানো কি? যার পেজ নাই বললেন, আপনার নাম জানো কি? আমার নাম মাওলানা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। আচ্ছা, এখন আজকে রংপুর মাওলানা রংপুর লেখা আছে। আচ্ছা, রংপুর পানবাড়ি আইডি, আমার আইডি নাম রংপুর পানবাড়ি মাওলানা হাবিবুল্লাহ। আচ্ছা, তাহলে মাওলানা হাবিবুল্লাহ ভাই আজকে পেজ খুলবেন এবং স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখাবেন। এটা একটা শেখা যে স্ক্রিন শেয়ার হয়তো উনি করতে পারবেন না, তারপরেও ইনশাল্লাহ করবেন। আচ্ছা, আপনি স্ক্রিন তো শেয়ার করতে পারবেন? এটা আমি কিভাবে পেজটা কিভাবে খুলবো? আমি তো এই বিষয়ে সেরকম মানে অভিজ্ঞ না, আমি জি, একবারই দুর্বল। যে অভিজ্ঞ না দেখেই আমরা আপনাদেরকে শিখাচ্ছি। আর অভিজ্ঞ হলে আপনাদের শিখানো লাগতো না, আপনারা সরাসরি মার্কেটিং শুরু করতেন। এখন জি আপনাকে জি জি যেটা বলি এটা করবেন। আপনার নিচে ওই যে লাল বাটন যে আছে তার নিচে দেখেন ৩ টা ডট আছে না? ওখানে চাপ দেন। জি 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 চাপ দিছেন? আচ্ছা, হ্যাঁ চাপ দিলাম। চাপ দিয়ে দেখেন উপরের কোণাতে একটা তীরের মতো চিহ্ন আছে, দেখছেন? উপরের কোণায় তীরে, হ্যাঁ জি 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 চাপ দেন। দিলাম। স্ক্রিনশট দিয়ে দেখালে ভালো এরপরে হয়। ওই যে একটা টিক দেওয়ার অপশন আছে, ওখানে টিক চিহ্ন দিয়ে দেন। টিক চিহ্ন দিছিলাম। এরপরে কন্টিনিউ দেন। কন্টিনিউ, হ্যাঁ আচ্ছা কন্টিনিউ দিলাম। এখন কি আসছে? এখন আছে স্টার নাও। আচ্ছা, স্টার্ট নেওয়ার আগে একটা অপশন আসছে না? ওই যে উপরে এ সিঙ্গেল অ্যাপ। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেসিং সার্ভিসিং। আচ্ছা, ওই জায়গায় একটা ডাইন পাশে দেখেন একটা ছোট তীরের মতো চিহ্ন আছে, ওখানে একটু চাপ দেন। ডান পাশে ছোট তীরের মতো তো দেখা যাচ্ছে না। ওই যে এস প্রথমে এ সিঙ্গেল অ্যাপ লেখা আছে না একটা অপশন মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, এইটারই এইটারই ডান পাশে দেখেন একটা ছোট্ট চিহ্ন আছে। না এ ধরনের দেখা যাচ্ছে না, উপরে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, স্টার্টে চাপ দেন তো দেখি কি হয়। স্টার্টে চাপ দেন তো দেখি। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে। আপনি এখন আপনার ওই বাটনের মাঝখানে চাপ দেয় আমাদের অ্যাপ থেকে বাইর হয়ে যান। কাইটা দিয়েন না। মানে কল কেটে দিয়েন না। আপনি এখান থেকে বের হয়ে যান। কোথায় চাপ দিলে বের হতে পারবো ওই আমি? আপনি মাঝখানে আপনার ফোনে মাঝখানে যে একটা বাটন থাকে স্ক্রিনের। স্ক্রিনে? ও আচ্ছা, ডাইরেক্ট বের হয়ে যাবে নাকি? হ্যাঁ, ডাইরেক্ট বের হয়ে যাবেন। ডাইরেক্ট বের হয়ে যাবেন। আচ্ছা এই গেলাম। তো মাশাআল্লাহ। কেউ সাউন্ড করবেন না ভাই। কেউ সাউন্ড করবেন না। আমরা একটা Facebook পেজ খোলা শিখবো। আমাদের শিখাবেন কোন ভাই? জি যেই ভাই Facebook পেজ খোলাও জানেন না, কিছুই জানেন না। ওই ভাই আমাদেরকে শিখাবেন। আর আমরা তার থেকে শিখবো ইনশাআল্লাহ। জি, আপনি জি Facebook এ জি জি ঢোকেন। জি, Facebook এ ঢোকেন। জি ফেসবুকে ঢুকছি। আচ্ছা, Facebook এ ঢুকছেন না? ঠিক আছে। জি এটা কি Facebook লাইট নাকি? হ্যাঁ, ফেসবুক লাইট। আচ্ছা, লাইট না, আপনি মূল Facebook এ ঢোকেন। মূল ফেসবুক তো আমার মানে ওটা ডাউনলোড দিতে হবে, ডাউনলোড থেকে আবার ঢুকতে হবে। ওই ফেসবুকটা নাই আমার, মূল ফেসবুক। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। দেখি এখান থেকে করা যায় কিনা। আপনি ওই যে 3 লাইনে চাপ দেন। উপরের কোণায় 3 লাইনে চাপ দেন। আচ্ছা, উপরে থ্রি লাইনে চাপ দিলাম। আচ্ছা, চাপ দেওয়ার পরে আপনি আ এই যে পেজ একটা অপশন আছে নিচের দিকে দেখেন। ওই মেসেঞ্জার এরপরে আছে। আ তারপরে পেজ নামে একটা অপশন আছে। পতাকা হ্যাঁ একটা। পেজ পেজ, জি জি জি, পেজ পতাকা। হ্যাঁ, দেন। চাপ দেন। চাপ দিলাম জি। আচ্ছা, ইওর পেজ মহিলা মাদ্রাসা পদ্মা অলরেডি। সেতু 6। আচ্ছা, জি এটা আগের ছিল আমার। আচ্ছা আমার অলরেডি এটা অনেক আগের। জি, জি বুঝতে পারছি। অলরেডি আপনার একটা পেজ আছে, হয়তো কেউ না কেউ খুলে দিছে অথবা আপনিই খুলছেন। আচ্ছা যাই হোক। ওই জি উপরে আমি কোণায় নিজেই খুলছি ওই ক্রিয়েট ফেসবুক অপশন থেকে আর আছে। কি। ওই উপরের কোণায় দেখেন, বাম কোণায় দেখেন ক্রিয়েট অপশন আছে। ওখানে চাপ দেন। হ্যাঁ, ক্রিয়েট ক্রিয়েট জি। আচ্ছা, এরপরে আপনি তো স্ক্যান বাই শেয়ার বন্ধ হয়ে গেছে। কোথায় চাপ দিলেন? তাই এখন মানে আবার ঘুরে যাব নাকি? আবার স্ক্রিন শেয়ার করেন। আপনি কোথায় আছেন? আবার ইয়েতে অ্যাপে ঢোকেন। মানে মিটিং এ ঢোকেন। মিটিং এ আসেন। মিটিং এ যাব? হ্যাঁ, মিটিং এ আসেন। মিটিং এ আসেন। আসার পর আবার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন করতেছি তো। আসছেন?
জি মিটিং এ আসছি। আচ্ছা, আবার ওই থ্রি ডটে চাপ দেন। জি 3 ডট দিলাম। এরপরে ওই যে উপরে তীরের মতো চিহ্ন, তারপরে টিক দিয়া কন্টিনিউ যাবেন। কন্টিনিউ থেকে আপনি আবার আ ইয়েতে যাবেন, ওই যে স্টার্ট এ যাবেন। করছেন কি ভাই? হ্যাঁ স্টারে চলে গেছি আমি। না, আপনি স্টার্ট এ যান নাই। আচ্ছা, আরেকবার ট্রাই করেন। আপনি থ্রি ডটে চাপ দেন আবার। জি 3 ডট। থ্রি ডট থেকে আপনি যাবেন হলো ওই যে উপরে তীরের মতো চিহ্ন, ওখানে যান। জি ওখানে গেছি। এরপরে টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দেয়া কন্টিনিউ যান। টিক চিহ্ন কোথায় যাব? ওই যে একটা টিক চিহ্ন অপশন আসছে না? না ওটা তো আসে নাই। 3 বাটনে গেলে ওটা আর কি আসবে। আপনি এখনো যান নাই? জি জি আসছে আসছে। জি টিক চিহ্ন দিছি। টিক চিহ্ন দেয়া কন্টিনিউ যান, কন্টিনিউ। কন্টিনিউ। জি কন্টিনিউ গেছি, স্টার নাও আসছে। আচ্ছা, মাঝখানে একটা ঘরের মতো অপশন আসে না? এই ঘরের মতো এ সিঙ্গেল অ্যাপ নামে? এ সিং সে না এ ধরনের কোনো একটা ঘর আসে নাই। আচ্ছা, আচ্ছা, শুধু মানে স্টারে চাপ দেন, স্টারে চাপ দেন তাহলে। স্টারে চাপ দিলে হয়তো আবার কেটে যেতে পারে। আচ্ছা, দেখি কেমনে কেটে যায়। স্টার নাও দিব। হ্যাঁ, দেন তো। জি স্টার নাও দিছি। আচ্ছা, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। আপনি জি এখান থেকে এখন বের হয়ে আগের মতো ফেসবুকে চলে যান। সরাসরি ফেসবুকে যান। পরে হ্যাঁ জি ফেসবুকে গেছি। এরপরে ক্রিয়েট অপশনে চাপ দেন। ক্রিয়েট। ক্রিয়েট অপশনে চাপ দিব না? হ্যাঁ। CREAT। হ্যাঁ, ওই যে ক্রিয়েট যোগ চিহ্ন দেওয়া আছে। ওখানে চাপ দেন। হ্যাঁ, জি এরপর দিছি। এরপরে গেট স্টার্টেড চাপ দেন। গেট স্টার দিলাম। আচ্ছা, এখানে আপনার পেজের নাম মানে আপনার দোকানের নাম দিবেন। এখন কি নাম দিতে চাচ্ছেন আপনি বলেন? এখন আপনার পক্ষ থেকে একটা নাম দিয়ে দেন, আমি ওটা দিয়ে দেই সংক্ষেপে। আচ্ছা, আচ্ছা। আ পরবর্তী চেঞ্জ করে না, দিন। পরবর্তীতে আপডেট এখন আর করা যায় না। আগে আপডেট করা যেত। এখন অত সহজে আপডেট করা যায় না। এইজন্য এখন আ কি নাম দিবেন? আ আপনি না আপনি যেটা দিবেন আমি ওই নামেই চালাবো, আপডেট আর হবে না, ওইটাই থাকবে। আচ্ছা, লেখেন এখন সহজ একটা লেখেন যে ভেষজ হেলথ লিখতে পারেন বা ন্যাচারাল হেলথ লিখতে পারেন। মানে একটা লেখেন। বাংলায় লিখবো না, ন্যাচারাল। আচ্ছা, হ্যাঁ, বাংলায় লেখেন। ন্যাচারাল। ন্যাচারাল। এরপরে স্পেস দিয়ে হেলথ লেখেন। ন্যাচারাল হেল্প। হেলথ। হে হয়কারে হে, ল থ হেলথ। হেলথ। হ্যাঁ। আচ্ছা, যথেষ্ট। ঠিক আছে। এরপরে জি এরপরে আপনার এই যে কিবোর্ডটা সরান দেখি। কিবোর্ড তো সরবে না। আচ্ছা। আপনার ওই ২ টা কাইটে দেন। ওই ২ টা অক্ষর কাইটে দেন। কিবোর্ড সরবে। আপনি ব্যাক বাটনে চাপ দিলে কিবোর্ড সরে যাবে। হ্যাঁ জি কোথায়? আপনার আপনার ফোনের যে ব্যাক বাটন আছে, ওখানে চাপ দিলে কিবোর্ড সরে যাবে। ব্যাক বাটন তো মানে ফোনটা আমার অন্য টাইপের। একবার একবার দিয়ে দেখেন। জি ভাই। হ্যাঁ একবার জি চাপ দিবেন। আচ্ছা, আপনি জি। নেক্সট এ যান। নেক্সট এ যাওয়ার অপশন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ জি। নেক্সট এ যান, পরবর্তীতে যান। পরবর্তীতে মানে ডম আছে, ডমে গেলে মানে আপনার। আচ্ছা, দেন ডনে দেন দেখি। ডান দেন। হ্যাঁ, নেক্সট এ যান। জি হ্যাঁ। ডম দিছি। আচ্ছা, নেক্সট এ যান। এই যে নেক্সট। জি এরপরে আপনি এখান থেকে এড ক্যাটেগরিতে চাপ দেন। অ্যাড বলতে, হ্যাঁ অ্যাড পেজ। এড ক্যাটেগরি আছে না ওই যে উপরে? হ্যাঁ হ্যাঁ অ্যাড পেজ। না, পেজ কোথায়? এড ক্যাটেগরি উপরে দেখেন আপনি।
মানে এটা কি কোনো সংখ্যা না কি? ও সংখ্যা নাই। আচ্ছা জি আচ্ছা, জি অ্যাড জি ক্যাটাগরি প্লাস আছে, অ্যাড ক্যাটাগরি প্লাস জি আছে। জি জি দিছি, অ্যাড ক্যাটাগরিতে দিছি। আচ্ছা, এরপরে লেখানো হলো যে আচ্ছা প্রোডাক্ট সার্ভিসে দেন। ওই যে হেলথ দেন, হেলথ বিউটিতে দেন। দেখতে পাচ্ছেন ৫ নম্বরে? 5 নাম্বার, হ্যাঁ। হেল বিউটি, হ্যাঁ হেল বিউটি দেন, চাপ দেন। এখানে। আচ্ছা, আচ্ছা, জি হেল বিউটি, আবার এড ক্যাটাগরিতে চাপ দেন। জি অ্যাড ক্যাটাগরি দিছি। প্রোডাক্ট সার্ভিসে চাপ দেন। প্রোডাক্ট সার্ভিস, জি আচ্ছা, আবার এড ক্যাটাগরিতে চাপ দেন। নিচে না? হ্যাঁ, নিচে যা আসছে, হ্যাঁ, চাপ দেন। জি এরপরে আপনি দেন হলো এরপরে দিবেন হলো ই-কমার্স ওয়েবসাইট। আচ্ছা, ওটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, অর্গানিক লেখেন, OR লেখেন তো ওই উপরে লেখার অপশন আছে, ওই জায়গায় চাপ দেন। উপরে কোটে চাপ দেন। হ্যাঁ, আচ্ছা, ও ইংরেজি লেখেন, ইংরেজি লেখেন, ও লেখেন। OR বড় হাতের দেই না? দেন, এক হাতে দিলেই হবে। ORG লেখেন আপনি। ও আর জি, জি, হ্যাঁ লেখেন। ORG হ্যাঁ এ। এ আচ্ছা, আচ্ছা, এরপরে আসে নাই এখনো না? এন দেখেন, অর্গানিক, অর্গানিক লেখেন। অর্গানিক, হ্যাঁ, অর্গানিক লেখেন। আচ্ছা অর্গা নিক, এন আই, হ্যাঁ, NI লেখেন, হ্যাঁ NI লেখেন। এন আই এস এনআইসি, এ এনআইসি, NIC লেখেন, হ্যাঁ। এন আই সি, অর্গানিক। এন আই সি। আচ্ছা, এতক্ষণে অবশ্য চলে আসার কথা। আহ, আচ্ছা অর্গানিক আসছে, একটা ইয়ে আসছে, লেখা আসছে অর্গানিক। আচ্ছা, এই অর্গানিকে চাপ দেয়া সার্চ দেন। এই নিচে, হ্যাঁ, অনেক চাপ চাপ দেয়া সার্চ দেন। দেখেন তো, সার্চ বাটনে চাপ দেন তো। সার্চ বাটন কোথায়? জি হ্যালো, হ্যাঁ, কোথায়? আর সার্চ বাটনটা কোথায়? আচ্ছা, সার্চ বাটন আপনি ডানে চাপ দেন, ডান আপনার কিবোর্ডের ডানে চাপ দিয়ে দেন। কিবোর্ডের কিবোর্ডের ডান, হ্যাঁ ডান। ডানে চাপ দিলে তো সার্চ আসতেছে না। মানে তো এটা না রে ভাই। আচ্ছা, আপনি খোলা কোনো জায়গায় একটা চাপ দেন। খোলা কোনো একটা জায়গায় চাপ দিয়ে দেন। সমস্যা নাই। অন্য কোনো এই জায়গায় জায়গায়? ফাঁকা জায়গায় চাপ দিয়ে দেন। ফাঁকা জায়গায় চাপ দেন। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে আর ডান দেখা যাচ্ছে না, সমস্যা নাই। আপনি ওই যে দেন, ই-কমার্স ওয়েবসাইট দিয়ে দেন। ই-কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট এই দিয়ে নিচের দিকে, দিলাম। নিচে। হ্যাঁ, হইছে। আচ্ছা, নেক্সট এ যান। আচ্ছা, সবাই কিন্তু যারা নেক্সট, যারা বোঝেন না, মানে এগুলা খুলতে জানেন না, তারা একটু দেখেন মনোযোগ দিয়ে যে কোথা থেকে কোথায় যাচ্ছে। আপনি একটু দেখেন। জি 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 ভাই। হ্যাঁ, জি, নেক্সট এ যান। এরপরে এখানে কি লিখতে বলছে? ইন্টার ওয়েবসাইট লিংক নাই আপাতত। নেক্সট এ যান। আচ্ছা নেক্সটে গেলাম। আচ্ছা, এরপরে হ্যাঁ, ডানে চাপ দিয়ে দেন। ডম, হ্যাঁ, দেন। জি ডনে দিছি। আচ্ছা, এই যে আপনার একটা দোকান হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? আপনার এই যে একটা দোকান হয়ে গেছে, পেজ হয়ে গেছে অলরেডি। এইটাই আপনার দোকান। এটাকে এখন সাজাতে হবে। হ্যাঁ, জি সাজাতে জি জি হবে। জি এখানে আপনারা দিবেন, লোগো দিবেন, প্রোফাইল পিকচার, এরপরে কি বলে ব্যানার দিবে। এখানে প্রোডাক্ট সেল আপলোড করবেন। হ্যাঁ, এরপরে এখানে জি হোয়াটসঅ্যাপ যুক্ত করবেন, নাম্বার যুক্ত করবেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আছে। যেগুলো পারেন ইনশাল্লাহ করবেন। আর যেগুলো না পারেন আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করলে পার্সোনাল আমি এটা করে দেব। আর জি। এটা আহামরি কিছু না। আহ, ঠিক আছে, আজকে আচ্ছা, এখন আমি যে এখানে মানে লোগোটা বসাবো, এটা লোগো কি আপনাদের মানে ওই যে পণ্যগুলোর লোগোগুলা দিলে ভালো হবে, না এটা আমার ব্যক্তিগত লোগো? হ্যাঁ, না, যেহেতু আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ব্যক্তিগত লোগো না দেয়া, ওখানে কোনো প্রোডাক্টের দিবেন অথবা একটা লোগো বানায় দিবেন। ওই যে ন্যাচারাল হেলথ নামে একটা লোগো বানায় দিবেন। আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে একটা লোগো বানায় দিবনি। আপাতত আপনি ক্যামেরায় চাপ দিয়ে আ একটা কিছু আ দিতে পারেন আপাতত। আর আশা করি এতটুকু কেউ যাইতে পারলে পরবর্তীগুলো আশা করি প্রত্যেকেই পারবেন। মানে না পারার কোনো বিষয় নেই। হ্যাঁ? জি আপনার স্ক্রিনটা, জি, এখন স্ক্রিনটা বন্ধ করেন। আপনি ইয়েতে চলে আসেন। আ মিটিং এ চলে আসেন। মিটিং এ চলে আসেন। সরাসরি মিটিং এ চলে আসেন। ওটা ওই জায়গায় থাক।
কোথাকাই থাক সরাসরি মিটিং এ চলে আসেন। জি, মিটিং এ আসছি। আচ্ছা, এখন আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। এর স্টপ, স্ক্রিন শেয়ার। স্টপ লেখা আছে ওখানে চাপ দেন। এই যে এক কোণায় নিচের সাইডে বাম কোণায় স্টপ লেখা মাঝখানে। জি, আচ্ছা, স্টপ দিছি। আচ্ছা ধন্যবাদ ভাই। আ তাহলে এই ভাই কিছুই পারতেন না, কিছুই জানতেন না। আলহামদুলিল্লাহ পেজ অলরেডি খুললেন উনি নিজেই। তো এরকমভাবে আপনাদের মধ্যে যারা আছেন অনেকেই তো মাশাআল্লাহ অনেক ভালো পারেন। অনেক ভালো ওরা অনেক কিছু পারেন। বাদবাকি যারা পারেন না তারা এখন তো খুলতে পারবেন। সহজ বিষয়। আপনারা আপনাদের আইডি থেকে 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পরে আমি যদি সংক্ষিপ্তভাবে একটু দেখাই যদিও আ আমি আ আমি সংক্ষিপ্তভাবে একটু দেখাই আপনাদের। আপনারা আপনাদের আইডি থেকে আচ্ছা, এটা হলো আইডি। আপনারা আইডি থেকে কি করবেন? 3 লাইন এই মাথায় 3 লাইন থাকে। এই যে 3 লাইন থাকে যে, এই 3 লাইনে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে কি হইলো? এখানে একটা পেজ অপশন আছে। এই যে পেজ আমার বাংলায় লেখা আছে। এই যে পেজ অপশন। পেজ অপশনে চাপ দিবেন। এবং যখন আপনাদের যে আগে থেকে Facebook পেজ আছে তখন কি মানে আইডি থেকে পেজে যাইতে এখানে চাপ দিলেই পেজগুলা দেখতে পারবেন। দেখেন আমার এখানে অনেকগুলা পেজ আছে অলরেডি। আ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ১৫ টা পেজ অলরেডি আমার একটা আইডিতেই ১৫ টা পেজ অলরেডি চলে আছে। তা আপনারা কি করবেন যদি পেজ খোলেন, এই যে পেজ অপশন আছে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আ এটা লোডিং হবে। এখানে আমার ১৫ টা পেজ অলরেডি আছে। তারপরেও যদি খুলতে চান এই যে তৈরি করুন। মানে ইংরেজিতে থাকলে ক্রিয়েট লেখা থাকবে। আর বাংলায় আমার তৈরি করুন লেখা আছে। এই যে অপশনটা আপনারা হয়তো দেখতে পারতেছেন কিনা এই যে। আ এই অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে যে শুরু করুন। তাহলে শুরু করলে কি হবে? শুরু হবে। এরপরে যাবে। এরপরে পেজের নাম দিতে কইতেছে। এরপরে অন্যান্য কিছু যা পেজের নামের পরে আ এরপরে কিছু কি ক্যাটেগরি কি দিবেন? মানে এখানে মূলত কি জন্য খুলতেছি? বিজনেসের জন্য, হেলথ এর জন্য ইত্যাদি এগুলা চাবে। আমার তো অনেকগুলা পেজ খোলা আছে। এইজন্য আমি নতুন করে পেজ খুলব না। যার কারণে আমি এদিকে আর আগাচ্ছি না। হ্যাঁ? আগাচ্ছি না। যেমন এই যে নেক্সট এ গেলে আ আমার নাম না দিয়ে নেক্সট এ যেতে দেবে না। যাই হোক, তো এই জায়গা থেকে নেক্সট এ করে যেয়ে আপনারা ওইভাবে খুলে নেবেন ইনশাআল্লাহ। তারপরে যারা পারেন না, আমাকে পার্সোনাল নক দিবেন অথবা যে গ্রুপ থেকে আসছেন আপনার গ্রুপের অ্যাডমিনের কাছে পার্সোনাল নক দিলে ইনশাআল্লাহ আপনার অ্যাডমিন গ্রুপের যিনি অ্যাডমিন তিনি আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দিবেন। আ আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন। আমাদের যে আমাদের কোনো প্রোডাক্ট আ যদি করেন যে আপনার ব্যবসা করবেন না বা ব্যবসা আপনি করতে চাচ্ছেন না। তারপরেও আমাদের প্রোডাক্ট গুলো আপনি যদি অনলাইন থেকে কারোর থেকে কিনতে চান বা আমাদের থেকে কিনতে চান তখন আপনাদেরকে খুচরা রেটে কিনতে হবে। অর্থাৎ একেকটা প্রোডাক্ট কিনতে হবে ৭০০, ৮০০ ৭৫০ এরকম টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আমাদের সাথে যুক্ত থাকলে নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয়স্বজনের জন্য হলেও তো পাইকারি দামে নিতে পারতেছেন। এতটুকু তো আছে। এরপরে ব্যবসা তো ইনশাল্লাহ আমরা রান করে দিবই। ব্যবসা একটা তো করে দিবই ইনশাআল্লাহ। আমরা যদি আপনার ইচ্ছা থাকে, আমরা আপনাকে সফল ব্যবসায়ী হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। বাদবাকি যদি এরকম যে না আমি মাস্টিদে আছি খেদমতে ব্যবসা-বাণিজ্যের দিকে যাব না, আগাবো না। আ সুতরাং ক্লাসে জয়েন করার দরকার নেই। না, তারপরেও ক্লাসে জয়েন করবেন। ঐদিনকে একজন ভাই লেখা দিছিল গ্রুপে ২ টা লেখা। খুবই ভালো লাগছে। যার কারণে আমার একটা গুরুত্বপূর্ণ নোটিশ ছিল। আমি নোটিশ পর্যন্ত গ্রুপে দেই নাই। আ যে ওই ভাই এত সুন্দর একটা বিষয় যে আলেম ওলামাদের বিজনেস ব্যবসার দিকে মনোযোগী হওয়া বা আ স্কিল জানা হতে পারে যেকোনো স্কিল হতে পারে ভ্যান চালানো একটা স্কিল, গাড়ি চালানো, অটো চালানো। এরপরে ধরেন যে আ আ শ্রমিকের কাজ করা। একেকটা স্কিল এগুলা। হ্যাঁ? এগুলা কাজ জানা মানুষের আলেম ওলামাদের জন্য কাজ জানাটা জরুরি। বিশেষ করে বিজনেসটা জানা জরুরি, শেখাটা জরুরি। আ অন্তত আপনারা এর জন্য হলেও নিয়মিত ক্লাসে জয়েন করবেন। আর নিয়মিত যারা ক্লাসে জয়েন করবেন তারাই শুধুমাত্র আমাদের প্রোডাক্ট পাইকারি রেটে, সেলার রেটে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ। একটা নিলেও আপনি খাওয়ার জন্য যদি একটা প্রোডাক্টও নেন, বিক্রি না করলেন, ব্যবসা না করলেন, তারপরেও নিয়মিত ক্লাসে জয়েন থাকলে অন্তত সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। ৬ দিন ক্লাসের মধ্যে যদি আপনারা
3 দিনও ক্লাসে উপস্থিত থাকেন, তারপরেও সেলার রেটে মাল পাবেন। কিন্তু যদি ক্লাসে উপস্থিত না থাকেন, শুধু গ্রুপে যুক্ত থাকেন, সেক্ষেত্রে সেলার রেটে মাল পাওয়াটা আ হবে না। কারণ গ্রুপে থাকলে তো আর আমরা জানবো না যে আপনি গ্রুপে আছেন। কারণ গ্রুপে অসংখ্য সদস্য। আমার একটা গ্রুপ আছে ১,০০০ এর বেশি সদস্য। আবার নতুন গ্রুপ আপনারা যেটার থেকে আসছেন সম্ভবত এই গ্রুপটাতে ৩০০ প্লাস হয়ে গেছে। তো এতগুলো সদস্যের মধ্যে আমি তো আর জানবো না আপনি গ্রুপ থেকে আসছেন কিনা। যার ফলে আপনাদেরকে প্রোডাক্ট তখন কিনতে হবে আ মানে খুচরা রেটেই কিনতে হবে। এইজন্য আপনারা মাঝে মধ্যে অন্তত সপ্তাহে ৩ টা ক্লাস করলেও ভালো ব্যবসা শিখলেন। আর ব্যবসা যদি শুরু করেন আপনারা একটু চেষ্টা করলে আমরা তার থেকে ডবল চেষ্টা করে আপনাদের সফলতা অর্জন করা পর্যন্ত আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা সফলতা দিবেন ইনশাআল্লাহ। আর বাদবাকি যদি ব্যবসা করার ইচ্ছাও না থাকে গ্রুপে থাকা অবস্থায় আপনারা নিয়মিত গ্রুপে ক্লাসে যদি যুক্ত হন এবং আপনাদের সাথে পরিচিত হব, কথা হবে, জিজ্ঞাসা করবেন, আ একটা সম্পর্ক তৈরি হবে তখন বুঝতে পারবো যে আপনি আমাদের সাথে আছেন। যার ফলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি রেটে নিয়ে নিজেরা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আ আশা করি আজকে ক্লাসটা এ পর্যন্তই হলেই ভালো হয়। এর থেকে আ মনে হয় বেশি লম্বা হলে আপনাদের জন্য অসুবিধা এবং মনেও থাকবে না। আর আগামীকাল আবার ৯ঃ৩০ মিনিটে ৯ঃ২৫ এ ক্লাসের লিংক দেওয়া হবে। মিটিং এর লিংক দেওয়া হবে এবং ৯ঃ৩০ এ আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামীকাল অবশ্যই ক্লাসে যুক্ত থাকবেন, মিটিং এ যুক্ত থাকবেন এবং কোন ভাই যদি আগামীকালের ক্লাসটা মানে এই ক্লাসটা চলবে কতদিন পর্যন্ত? আমাদের এই ক্লাস কতদিন পর্যন্ত চলবে এটার কোনো নাই। এটা সারা জীবন চলবে যতদিন আপনারা আমাদের সাথে আছেন সারা জীবন চলবে। আ আমরা এটা একটা মিটিং। এটা ক্লাস না, শুধু একটা ক্লাস না যে আমি আপনাকে শিখাচ্ছি আর শিখানো পুরা হয়ে যাচ্ছে। এটা একটা মিটিং। জি। এরপরে এখন শিখতেছেন, একটা পর্যায়ে আমরা পরামর্শের জন্য মিটিং হবে। ব্যবসা কার কি অবস্থা? হয়তো আপনার একটা সময় আপনারা যা আজকে কিছুই জানেন না। ১ বছর পরে আপনারা একেকজন একেক জেলার ডিলার হিসাবে থাকবেন। হ্যাঁ? তখন আপনাদের আলাদা ক্লাস হবে, আলাদা মিটিং হবে, আলাদা পরামর্শ হবে। এজন্য ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ। ভালো আচ্ছা, থাকবেন। যদি এর ভিতরে মনে করেন পেজটা নষ্ট হয় বা পেজ মানে অনেক সময় পেজের ভিউ থাকলে রিপোর্ট মারে বা নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতী থাকে, তখন এ ব্যাপারে আমাদের কি থাকবে? আচ্ছা, এগুলা তো আস্তে, আস্তে সব শিখতে পারবেন ইনশাআল্লাহ। ভাই একটা পেজ গেলে একাধিক পেজ বানানো যায়। এটা সহজ বিষয়। তারপরেও আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাআল্লাহ সকল বিষয়ে তো আলোচনা হবেই। হযরত এর ভিতরে একটা কথা হইছে যে আপনার আইডি, ফেসবুক আইডি সঠিক রাখবেন। আপনার পেজ তাহলে আপনি ফেসবুক কোম্পানি থেকে আপনি ফিরিয়ে আনতে পারবেন ১ মাসের ভিতরে। আরেকটা করবেন, আপনি বিজনেসের জন্য অন্য কোনো পেজের ভিতরে ব্যাড কমেন্ট করবেন না। কারণ আপনি যদি ব্যাড কমেন্ট করেন অন্য আপনাকে ব্যাড কমেন্ট করবে এবং রিপোর্ট মারবে। বিজনেসের জন্য হইলে আমরা কেউ অন্য পেজের ভিতরে ভালো কমেন্ট ছাড়া খারাপ কমেন্ট করব না। যেহেতু আমাদের একটা বিজনেস পেজ, কারণ একটা বিজনেস পেজ দাঁড়া করাইতে অনেক সময় লাগে। আর সেইটা যদি মধ্যম পন্থা আপনার নষ্ট হয়ে যায়, মানে আপনি পিছিয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? এইজন্য জি, 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 জি। ১ নাম্বার এখন পেজ মনে আপনার করেন আমার আইডিটা আইডিটা সঠিক আছে কিনা এটা মানে এই আইডিটা সঠিক রাখার জন্য জি, ওটা আস্তে, আপনার আস্তে কি আইডি পদ্ধতি? ইনশাআল্লাহ সব বুঝতে পারবেন। হ্যাঁ? একদিনে তো সব হবে না। আস্তে, হ্যাঁ, আস্তে ইনশাআল্লাহ বুঝতে পারবেন ভাই। হ্যাঁ? ইনশাআল্লাহ। জি, জি। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আপনারা এখন যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।